আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং, তো জয়ন্ত সিং তো এখন জেলে। জয়ন্ত সিং এর নাম ভাঙিয়ে এখনো দাদাগিরি চলছে, সেখানে চলছে সামান্য সাইকেল নিয়ে বচসা। তাতে এক যুবককে বেধড়ক মারধর করা হলো। কে না জয়ন্ত সিং এর ভাই আর তার দলবল। অভিযোগ সেরকমই উঠছে, শুনুন। না কারণে আমাকে বললো যে সাইকেলের মধ্যে ধাক্কা লেগেছে, অথচ কোনো ধাক্কা লাগার কিছু সিন নেই। আমাকে মারতে শুরু করলো ওই জয়ন্ত সিং এর ভাই, আর ওর সাথে আরেকজন ছিল, সে মারতে শুরু করলো। আমি ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, ইট দিয়ে মারলো প্রথমে, তারপরে আরো মারছিল। হ্যাঁ, বাস দিয়ে মারছিল। তো মারতে মারতে আমাকে বলছিল যে জয়ন্ত সিংকে এখন কেউ ভয় পাচ্ছে না, এবার থেকে সবাই ভয় পাবে, আর আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, আমাদের পিছনে আইন কানুনের কিছু হবে না। আমার পিছনে রাজু ঘোষ আছে, প্রমোটার বলছিল, বড় প্রমোটার রাজু ঘোষ আছে। তো এই বলতে মারতে মারতে যখন লোক জড়ো হয়েছে তখন পালিয়ে গেছে আমাকে ওই অবস্থায়। সুবীর রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুবীর, জয়ন্ত সিং জেলে, কিন্তু জয়ন্ত সিং এর মারধরের কালচার এখনো পর্যন্ত রয়ে গেছে এই এলাকায়, কিভাবে? দেখো অতনুদা, এই যে জয়ন্ত সিং কিন্তু এলাকায় আরিয়াদহ এলাকা জুড়ে কিন্তু তার একটি ত্রাস ছিল, তার অনুগামীদের একটা ত্রাস ছিল, এবং সেই ঘটনার পর জয়ন্ত সিং এই মুহূর্তে কিন্তু জেলবন্দি অবস্থায় রয়েছেন। কিন্তু জয়ন্ত সিং এর যে ভাইরা রয়েছেন, তাদের যে ত্রাস, সেই ত্রাস থেকে কিন্তু এখনো কিন্তু রেহাই পাচ্ছেন না আরিয়াদহ এলাকার মানুষজন। মূলত কামারহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের পাটবাড়ি এলাকা, সেখানে সাইকেল নিয়ে বচসা হয় এবং সাইকেল নিয়ে ধাক্কা লাগে, এবং সেই জায়গা থেকে জিৎ দাস নামে যার সঙ্গে ধাক্কা লাগে, সেই জায়গা থেকে এই যে শুভম সিং, যে জয়ন্ত সিং এর খুড়তো ভাই, এই জায়গা থেকে কিন্তু সে এবং তার অনুগামীরা সেই জিৎ দাসকে সেখানে আটকায়। এবং তখন জিৎ দাস যখন বলে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, তখন তাকে সেখানে আটকে রেখে জিৎ দাসকে প্রথমে ইট দিয়ে মারা হয়, তারপরে কিন্তু বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়, এবং মারধর করার পর সেখান থেকে কিন্তু তারা সেখান থেকে পালিয়ে যায়। এবং মারধরের পর 15 মিনিট এই যে আক্রান্ত যুবক জিৎ দাস, সে 15 মিনিট ওখানে কিন্তু অচেতন অবস্থায় পড়েছিল। স্থানীয় বাসিন্দারা তাকে সেখান থেকে উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় ইতিমধ্যেই 8টি সেলাই পড়েছে, এবং সে এতটাই আতঙ্কে রয়েছেন যে সে ঘরে গৃহবন্দী অবস্থায় রয়েছে, সে ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন। কারণ এই যে জয়ন্ত সিং এর পরিবারের, অর্থাৎ জয়ন্ত সিং এর যে ভাইয়ের এবং তার অনুগামীদের যে এই ধরনের যে আক্রমণ, এই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন আরিয়াদহের মানুষজন। এবং এই যে ঘটনা, অর্থাৎ এই যে অভিযুক্ত শুভম সিং এবং তার অনুগামীদের নামে ইতিমধ্যেই দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত যুবকের পরিবারের তরফ থেকে। কিন্তু এখনো পর্যন্ত এই অভিযুক্তদের কিন্তু পুলিশ ধরতে পারেনি। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে দক্ষিণেশ্বর থানার আধিকারিকেরা। কিন্তু এই যে জয়ন্ত সিং এর পরিবার, অর্থাৎ জয়ন্ত সিং এর ভাইদের যে দাপট এবং যে মারধরের ঘটনা, এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কিন্তু জেলবন্দি হলেও এখনো পর্যন্ত কিন্তু আতঙ্কে রয়েছেন আরিয়াদহের মানুষজন। ধন্যবাদ। ও সাইকেল নিয়ে সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছিল, ওখানে যে বন্ধুদের সাথে কথা বলছিল, সাইকেলে নাকি গুঁতো লেগেছে, এই ছুতোনায় ওকে মেরেছিল, ওখানে পড়েই ছিল। ইট দিয়ে মেরেছে, ওরা বলছে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে জয়ন্তের ভাইরা। আমি চিনি না, কিন্তু ওরা দেখেছে তো, ওরাই বলছে, আমি তো দেখিনি। হ্যাঁ, পানি মেরে ফেলতো। খুব অবস্থা খারাপ ছিল, 10-15 মিনিট ওখানে পড়েই ছিল। তারপরে বন্ধুরা ধরে নিয়ে গেছে, আমরা তারপরে হাসপাতালে গেছি।